আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে বট ভুনা বা ভুড়ি ভুনা, যা একদম হোটেলের মতো করে ভাজা ভাজা থাকবে এবং সাদা ভাতের সাথে খেতেও দারুণ লাগবে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু কুক স্টুডিও। বট ভুনা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজগুলোকে কিউব কাট করে কেটে নিচ্ছি। এখন একটি কড়াইতে তেল নিয়ে তেল গরম হয়ে গেলে তাতে 5টি এলাচ, একটি দারুচিনি, 2টি তেজপাতা, একটি কালো এলাচ, 5-6টি লবঙ্গ, 3টি শুকনো মরিচ, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিউব দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এখানে আমরা পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে শুকনো মশলাও ভালো করে কষিয়ে নিব। এখানে মশলা যেন পুড়ে না যায়, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা বটগুলো দিয়ে দিচ্ছি। বট দিয়ে এখানে বট মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এখানে বটটাকে কোনো রকম পানি ছাড়া 5 থেকে 7 মিনিটের মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে বট ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং একটা কষা কষা ভাব চলে এসেছে, তার মানে আমার বট রান্না এই পর্যায়ে শেষ। চলেন এবার কুক স্টুডিও স্টাইলে পরিবেশন করে নিই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।